হ্যালো গাইজ, আমাদের এখন দেখো রাস্তায় টোটো চলে এসেছে। আর টোটো করে আমরা কোথায় যাচ্ছি বলতো? আমি, মা, বোনপো সবাই মিলে কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি নয়, একটু পরে বলছি। আর এখন দেখো ক্যামেরার দিকে তাকিয়ে একটু ঢং করছিলাম। যাই হোক, ঢং করা তো হয়ে গেছে। তো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি। তো এখন যাচ্ছি আমরা দিদির বাড়িতে। দিদির বাড়ি যাবো, কি যে মজা হচ্ছে গাইস, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যাই হোক, দিদির বাড়ি যাবো, আনন্দটাই আলাদা। আর বোনপো এদিকে দেখো হাই করছে, মাকে বললাম মা একটু হাই করে দাও তো, আমাদের ফলোয়ার্সরা দেখবে। যাই হোক, এই দেখো আমার বোনপোকে এখন গাড়ি করে নিয়ে চলে এসেছি পোলিও খাওয়াতে। তো পোলিও খেয়ে তারপর যাবে দিদির বাড়িতে, মানে ওর বাড়িতে যাচ্ছে ও। আর এদিকে দেখো নিজে নিজেই কি সুন্দর পোলিও খেতে চলে গেছে, কোনো কান্না নেই কিছু নেই। কিন্তু আমার জীবনে ছিল প্রচুর কান্না, পোলিও কিছুতেই খাবো না, খেলেও একটা কিছু কিনে দিতে হবে তারপর পোলিও খাবো, আমার তো এরকমই ছিল। যাই হোক, পোলিও খাওয়া হয়ে গেছে। এখানে উদয়নপুর বাস স্ট্যান্ড পেরিয়ে এখন বাজারের দিকে রওনা দিচ্ছি আমরা। তো আমাদের উদয়নপুর বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কত সুন্দর উদয়নপুর বাজারটা, দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে ঠিক। আর এটা হচ্ছে উদয়নপুর থানা। তো থানাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটা পারলাম টোটো থেকে দেখানো যায় সেটুকুই দেখালাম তোমাদের। তো এখানে আমার বোনপো দেখো না কি জ্বালাতন করছিল। যাই হোক, ওকে অনেক কষ্টে বুঝিয়ে এটা ওটা করে দেখালাম, সবজি দেখালাম। তারপরে আমরা এখন দেখো কি রাস্তায় দেখো কলা বাগান পেয়ে গেছি। যাই হোক, কলা বাগান কেন বললাম, কলা গাছেই ভর্তি রাস্তার চারধারটা, তো তার জন্যই বললাম কলা বাগান। তো আস্তে আস্তে দেখো ফাইনালি আমরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি। এখন এখান থেকে মিষ্টি নেবো, টোটোটা সাইডে দাঁড় করাবে। আর মিষ্টি তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি। আর দেখো আমার বোনপো একটা বাচ্চার সঙ্গে কিরম খেলছে দেখতে পাচ্ছ, এই পড়ে গেল।